হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 11 ত্রিকোণমিতিক ধারার যোগফল এর একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনাটি। আজকের আলোচনায় যে এক্সাম্পলটি থাকছে তা হলো নিম্নলিখিত ধারাটির n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করা। ধারাটি হলো সাইন থিটা সাইন 3 থিটা প্লাস সাইন থিটা বাই 2 সাইন 3 থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 স্কোয়ার সাইন 3 থিটা বাই 2 স্কোয়ার ডট ডট চলতেছে। এটা n পদ পর্যন্ত যোগফল কি করতে হবে? নির্ণয় করতে হবে। তবে এখানে যেহেতু এটাকে যদি আমরা এরকম মনে করতাম সাইন এ সাইন বি, আমরা সূত্র জানি 2 সাইন এ সাইন বি ইকুয়াল টু, যেহেতু সাইনের দ্বারা এখানে এইরকম যদি কোনো দ্বারার যোগফল n পর্যন্ত নির্ণয় করতে হয় তাহলে 2 সাইন এ সাইন বি ইজ ইকুয়াল টু cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। এই সূত্রের মাধ্যমে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ ডট ডট n তম পদ পর্যন্ত কি করতে হবে? বাহির করতে হবে। তারপর যোগ করে n পদ পর্যন্ত কি করতে হবে? যোগফল নির্ণয় করতে হবে। তাহলে এটা যদি করে লিখে রাখতে পারো 2 সাইন এ সাইন বি ইজ ইকুয়াল টু cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। এটার মাধ্যমে কি করতে পারো? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ কি করতে হবে? আমাদের বাহির করতে হবে। তাহলে লিখবে এখানে প্রথম পদ t1 ইকুয়াল টু r তম পদ বাহির করার দরকার নেই। সাইন থিটা সাইন 3 থিটা আর কি 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে গুণ করলাম, সাইন থিটা সাইন 3 থিটা, বা এখানে 2 সাইন এ কজ এ না 2 সাইন এ সাইন বি সমান সমান কজ কত এ মাইনাস বি থিটা এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। তাহলে হাফ অফ কজ মাইনাস 2 থিটা মাইনাস কজ 4 থিটা। ঠিক আছে, তারপর লিখবা হাফ cos 2 থিটা মাইনাস cos 4 থিটা। এটা প্রথম বন্ধনী দেও, তৃতীয় বন্ধনী দেওয়ার দরকার নেই। এটা হবে কত? t1 প্রথম পদ। দেখো প্রথম পদ হয়েছে কারণ এটা যদি n পর্যন্ত এক করি তাহলে এটা কিভাবে করবো? যেহেতু এখানে যোগ বিয়োগ আছে তাহলে এখানে কাটা যাওয়ার কি আছে? সম্ভাবনা আছে। ঠিক আছে, বিষয়টা সম্ভাবনা আছে। তারপর দ্বিতীয় পদ t2 ইকুয়াল টু কোনটা? এটা সাইন থিটা বাই 2 সাইন 3 থিটা বাই 2। এখানে যদি 2 গুণ করতাম ভাগ করতাম আর এখানে 2 দিয়া গুণ করতে হইব। তাহলে এটা যে কত? হাফ অফ 2 সাইন এ সাইন বি সমান সমান সেকেন্ড ব্র্যাকেট দাও cos a মাইনাস বি থিটা বাই 2 মাইনাস 3 থিটা বাই 2 মাইনাস cos a প্লাস বি থিটা বাই 2 প্লাস 3 থিটা বাই 2। এ করো হাফ অফ cos 2 লসাগু করো থিটা মাইনাস 3 থিটা এক করে দাও মাইনাস cos এখানে লসাগু করো 2 থিটা প্লাস 3 থিটা। ঠিক আছে, হাফ অফ cos মাইনাস 2 থিটা ডিভাইড বাই 2 2 কেটে দাও মাইনাস cos 4 থিটা বাই 2 2 কেটে দাও 4 দুগুণে 2 দুগুণে 4 মাইনাস হাফ অফ
কস মাইনাস থিটা মাইনাস কস 2 থিটা, এটা যে কথা হাফ অফ কস থিটা মাইনাস কস 2 থিটা। কারণ কজের থিটার আগে আর সেকের থিটার আগে যতই মাইনাস আসুক না কেন কি হবে, কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, আর একটা সেক মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত, সেক থিটা। ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয় পদ পেয়ে গেলাম। তারপর তৃতীয় পদ বাহির করবো, চতুর্থ পদ বাহির করবো, জ্ঞানতম পদ বাহির করবো নাকি। তৃতীয় পদ T3 ইজ ইকুয়াল টু, এখানে কত, তৃতীয় পদের ক্ষেত্রে হাফ 2 এক করে নিলাম, থার্ড ব্র্যাকেট সাইন থিটা বাই 2 স্কোয়ার, আরটা সাইন 3 থিটা বাই 2 স্কোয়ার। ঠিক আছে, তৃতীয়র ক্ষেত্রে কিন্তু পাওয়ার 2, তা চতুর্থের ক্ষেত্রে পাওয়ার মনে 3 হবে, হাফ অফ 2 সাইন এ সাইন বি cos a minus b নাকি, cos a minus b minus cos a plus b। ঠিক আছে, তাহলে হাফ অফ cos এ করে নেব, রসক 2 স্কোয়ার, 4 লেখা যায় কত, 2 স্কোয়ার রেখে দেব, এইভাবেই ধারা লিখবো তো, থিটা মাইনাস 3 থিটা মাইনাস কস 2 স্কোয়ার থিটা প্লাস 3 থিটা, তারপর হাফ অফ কস মাইনাস 2 থিটা ডিভাইডেড বাই 4, 2 স্কোয়ার সমান 4 লিখে ফেললাম, তিনটা থেকে একটা গেলে মাইনাস 2টা মাইনাস কস 4 থিটা বাই 4, তো কাটাকাটি যাবে, হাফ অফ তাহলে মাইনাস থিটা বাই 2, সরি এখানে কসটা লিখতে হবে, থার্ড ব্র্যাকেট কস মাইনাস থিটা বাই 2 মাইনাস কস, জাস্ট শুধু এখানে থিটা নাকি 4 4 কেটে দিলাম, is equal to half of third bracket cos minus theta দিয়ে কথা প্লাস থিটা সেম কথা থিটা বাই 2 মাইনাস cos থিটা। ঠিক আছে, এখানে যেহেতু দাগা হচ্ছে না, তাহলে প্রথম পদটি 1 ইজ ইকুয়াল টু, আমি এতটুকু না লিখে এটা সরাসরি লিখে ফেলছি, হাফ অফ cos 2 থিটা মাইনাস cos 4 থিটা, তারপর দ্বিতীয় পদ T2 ইজ ইকুয়াল টু হাফ অফ cos থিটা মাইনাস cos 2 থিটা। আরেকটি পদ দেখবো, চতুর্থ পদ কি হয়, চতুর্থ পদ বাহির করি, চতুর্থ পদ T4 ইজ ইকুয়াল টু, তৃতীয় পদ যদি এটা হয়, চতুর্থ পদ হাফ অফ থার্ড ব্র্যাকেট 2 ইন্টু সাইন থিটা বাই 2 কিউব, আরেকটা সাইন 3 থিটা বাই কত 2 কিউব। ঠিক আছে বিষয়টা, তৃতীয় পদে যদি এটা হয় তাহলে চতুর্থ পদে আমাদের এর কত হবে, পাওয়ার 3 হবে, এটাই স্বাভাবিক, আর এখানে 2 সাইন এ সাইন বি ইজ ইকুয়াল টু cos a minus b, cos a minus b হবে থিটা বাই 2 কিউব মাইনাস 3 থিটা বাই 2 কিউব মাইনাস cos থিটা বাই 2 কিউব প্লাস 3 থিটা বাই 2 কিউব, থার্ড ব্র্যাকেট ক্লোজ, বা হাফ অফ
কস 2 কিউব যদি আমরা কমন নেই 2 কিউব লসাগু করি থিটা মাইনাস 3 থিটা মাইনাস কস 2 কিউব থিটা প্লাস 3 থিটা হাফ অফ cos minus 2 theta divided by 8 minus cos 4 theta divided by 8 নাকি 2 কিউব সমান 8 এটা এটা কেটে দাও 4 দুগুণে 8 আর এটা 4 দুগুণে 8 ঠিক আছে 2 দিয়ে 8 কে কাটছি 4 4 দিয়ে 8 কে কাটছি 2 হাফ অফ তারপর হবে cos minus theta is equal to plus cos theta তাহলে theta by 4 লিখে ফেলাম minus cos theta by কত 2 এটা প্রথম বন্ধনী দাও ঠিক আছে যদি এটা হয় আমাদের চতুর্থ পদ পেয়ে গেলাম আমি একটু এখন n পদটাও তো একটু লিখতে হবে তাই তৃতীয় পদটা এখানে লিখে নিই তৃতীয় পদ T3 is equal to half of cos theta by 2 minus cos theta চতুর্থ পদ T4 is equal to half of cos theta by 4 minus cos theta by 2 আমরা এখন লিখব n-তম পদ ঠিক আছে n-তম পদ যদি আমরা লিখতে চাই চতুর্থ পদ ডট 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 ঠিক আছে n-তম পদ tn is equal to half of 2 sin theta by 2 to the power n minus 1 মানে তৃতীয় পদ যদি 2 স্কয়ার হয় তাহলে n-তম পদ হবে n এর সাথে 1 কম ঠিক আছে 1 কম আর একটা sin 3 theta by 2 to the power n minus 1 মানে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ যদি 2 স্কয়ার হয় তাহলে n-তম পদ হবে n minus 2 to the power n minus 1 তাহলে half of 2 sin a sin b is equal to cos a minus b theta by 2 to the power n minus 1 minus 3 theta divided by 2 to the power n minus 1 minus cos a plus b theta by 2 to the power n minus 1 plus 3 theta by 2 to the power n minus 1 এ করো half of লসাগু করো cos 2 to the power n minus 1 2 to the power n minus 1 এখানে থাকবে theta minus 3 theta minus cos 2 to the power n minus 1 লসাগু করলে theta plus 3 theta থার্ড ব্র্যাকেট এটা দেখো তো half of cos এখানে 2 to the power n minus 1 আর এখানে মাইনাস তিনটা থেকে একটা গেল গা minus 2 theta minus cos 4 theta divided by 2 to the power n minus 1 থার্ড ব্র্যাকেট একটা মুছতে হবে যদি মুছি তাহলে is equal to half of cos এখানে 2 যদি একটা কাটি কেটে দেই তাহলে এখানে যে 2 divided by 2 to the power n minus 1 তাহলে আমি লিখতেছি 1 divided by 2 to the power n minus 1 2 ইনভার্স তাহলে হচ্ছে 1 by 2 to the power n minus কত 2 তাহলে উপরে তো থিটা থাকবে থিটা 2 to the power n minus 2 minus cos এখানে
আছে 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আমি এটা লিখতেছি 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আর 2 ইনভার্স, কারণ 4 কে আমি 2 স্কয়ার লিখে ফেললাম, এটাকে ইনভার্স করে নিচে নামাইলাম। তাহলে 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 2, অর্থাৎ 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 3 cos থিটা বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 3। তাহলে এটা একটু লিখে ফেলছি এখানে পারবে দিয়ে দাও। আমরা n পর্যন্ত কি করলাম, পেয়ে গেলাম। যেহেতু n পর্যন্ত পেয়ে গেলাম, তাহলে সরাসরি আমরা লিখে ফেলতেছি এখানে n তম পদ ইজ ইকাল টু হাফ অফ cos থিটা বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 2 মাইনাস cos থিটা বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 3। ঠিক আছে, এখন যোগ করে দাও। t1 t2 t3 ডট ডট tn যে কথা গেছেন সেম কথা, ইজ ইকাল টু সবার সাথে কত আছে, হাফ আছে। দেখো এই দ্বিতীয় পদের ক্ষেত্রে যে কোনো সমীকরণের দ্বিতীয় পদ এর পূর্ববর্তী পদের প্রথম পদ, এটা মাইনাস 2 cos থিটা প্লাস 2 cos থিটা, এটা কাটা। যেমন তৃতীয় সমীকরণের দ্বিতীয় পদ এর আগের সমীকরণের প্রথম পদ, তাহলে এটা এর সাথে কাটা, এটা এর সাথে কাটা, তাহলে থাকতেছে সবার সাথে হাফ, যেহেতু হাফ। তারপর এই যে এইটার দিকে সবার লাস্টেরটা প্রথমটা থাকতেছে এবং সবার প্রথমেরটা একদম লাস্টেরটা থাকতেছে। ঠিক আছে, পদ, কারণ এই পদটা এবং এই পদটা থাকতেছে হাফ অফ cos থিটা বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 2 মাইনাস cos 4 থিটা। আর এটাকে কি অন্য কিছু করা যায়? দেখো তো, অন্য কিছু করা যাচ্ছে না। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, নিম্নলিখিত ধারাটির n পদ পর্যন্ত যোগফল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।